আজ 21শে জুন 2025 বিশ্ব যোগ দিবসের সবাইকেই স্বাগত। যেহেতু সারা বিশ্বে এই দিনটা যোগ দিবস হিসেবে পালিত হচ্ছে, তাই জন্য এই সম্বন্ধে বলাটা প্রাসঙ্গিক। ভারতীয় যোগাকে বিশ্বের যোগ দর্শনের পথিকৃৎ বললে কোনো রকম ভুল হয় না। আর এই যোগ দর্শনে যিনি প্রতিভূ ছিলেন পতঞ্জল, ঋষি পতঞ্জল, তার যোগ দর্শন অনুযায়ী যোগের 8টা বাহু আছে বা পদ আছে। তার মধ্যে আছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এই 8টি পদ নিয়ে কিন্তু আমাদের ভারতীয় যোগের বৈশিষ্ট্য বা এর সম্পূর্ণতা। তো যম মানে কিছু বিশেষ সামর্থ্য নিজের মধ্যে তৈরি করে না, যাতে করে আমরা কোনো অন্য ধরনের প্রভাব থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি। নিয়ম মানে কতগুলো ব্যবহারিক অভ্যাস, যাতে করে আমরা নিজেদেরকে সূচি রাখতে পারি মানসিকভাবে। কারো চুরি করব না, কারো জিনিসকে না বলে নেব না, কারোকে সম্মান করব, সবাইকেই অসম্মান করব না কাউকে। এই ব্যাপারগুলো নিয়মের মধ্যে পড়ে। আসন হচ্ছে সেই পশ্চাৎ যেগুলো আমরা দেখি যোগাসন বলে থাকি, সেই জিনিসগুলোকে আসন বলা হয়। এই আসনগুলো খুব জরুরি হচ্ছে শরীরটাকে সম্পূর্ণভাবে সুস্থ নীরব রাখার জন্য, যাতে করে আমাদের মুভমেন্ট খুব ভালো হয় সেগুলোতে। এবং তারপরে হচ্ছে প্রাণায়াম। প্রাণকে ধারণ করার জন্য শ্বাসের কিছু কন্ট্রোল করতে হয়, তাকে নিয়ন্ত্রণ করতে হয়। তার মাধ্যমে শ্বাসকে বাড়ানো যায়, শ্বাসের সামর্থ্য, এবং তার সাথে শ্বাসের সাথে প্রাণও বাড়ে আমাদের। এরপরে আমরা কি করতে পারি, আমাদেরকে প্রত্যাহার করতে পারি, মানে আমাদের মনকে অন্যান্য বিষয় থেকে বিযুক্ত করে একটা পার্টিকুলার মানে নির্দিষ্ট একটা বিষয় স্থির রাখতে পারি। এই বিযুক্তিকরণকে বলা হয় প্রত্যাহার। এই প্রত্যাহার পরেই কোনো একটি বিষয় আমরা কিন্তু একভাবে মনটা দিতে পারি, এটাকে বলা হয় ধারণা। ধারণার পরেই আসে ধ্যান। ধারণাটা যখন গভীর হয় ধ্যান হয়, ধ্যান আরও গভীর হয়ে যখন এক জায়গায় মনটা এসে যায়, তখন তাকে বলা হয় সমাধি। তখন অন্য কিছু বিষয়ে আমাদের কোনো রকম ধারণা থাকে না। তো একদম ছোটোর মধ্যে এইটুকু আমি শেয়ার করলাম। বিস্তারিত আরও পরবর্তীকালে বলা যাবে। সবাই সুস্থ থাকুন, সবাই যোগযুক্ত থাকুন নিজের সাথে, আনন্দের সাথে, নিজের শান্তির সাথে, এবং অবশ্যই সুস্থতার সঙ্গে, শারীরিক, মানসিক, আর্থিক, আত্মিক সমস্ত কিছু।